আমরা যেমনটা দেখেছিলাম যে ইডির অভিযান এবং তার রেশ কাটতে না কাটতেই শহরে আবারও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতার এবার সিবিআই এবং তার প্রতিবাদেই বিক্ষোভ কর্মসূচি এবং নিউ টাউনে এখন এই প্রবল ধস্তাধস্তি। ব্যারিকেড সরিয়ে দেওয়ার চেষ্টা বিক্ষোভকারীদের তরফে এবং পুলিশ সেই ব্যারিকেড ধরে আটকানোর চেষ্টা করছে। একবার রীতিমতো তুমুল একটা ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে নিউ টাউনে। আজ সকাল থেকে সিবিআইয়ের অভিযান চলছে শহরে এবং সেক্ষেত্রে আবারও সেই একই অভিযোগে সরব হচ্ছে তৃণমূল কংগ্রেস যে ভোট আসলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা শুরু হয়। নিউ টাউনের যে সিবিআই দপ্তর রয়েছে সেই দপ্তরের বাইরে ভয়েস অফ অভয়া তাদের তরফ থেকে নিউ টাউনে সিবিআইয়ের অফিসের বাইরে তুমুল উত্তেজনা। অয়ন শর্মা একেবারে সরাসরি রয়েছে আমাদের সঙ্গে। অয়ন, ইতিমধ্যে ভয়েস অফ ওমানের তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি ছবি দেখা যাচ্ছে। বিশাল সংখ্যায় বিধাননগর কমিশনারেটের তরফ থেকে পুলিশ আধিকারিকরা তারা রীতিমতো ঘিরে রেখেছেন ভয়েস অফ অভয়ার তরফ থেকে। নিউ টাউনে সিবিআই অফিসের বাইরে তুমুল উত্তেজনা, পুলিশ বিক্ষোভকারীদের ধস্তাধস্তি, ব্যারিকেড ভাঙার চেষ্টা এবং বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা পুলিশের। ভয়েস অফ ওম্যান সেই সংগঠনের তরফে মূলত এই বিক্ষোভ কর্মসূচি দেখানো হচ্ছে নিউ টাউনে একেবারে সিবিআই অফিস তার বাইরে এই তুমুল উত্তেজনা এই মুহূর্তে। যে ব্যারিকেড দেওয়া হচ্ছে সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের তরফে। আবারও জানবো, অয়ন রয়েছে সরাসরি। সেই ছবি ইতিমধ্যে চেষ্টা করছেন প্রত্যেকে, সেই ছবি একেবারে প্রত্যেকে আটকানোর চেষ্টা করছেন। মহিলা পুলিশ কর্মী যারা রয়েছেন উপরে উঠে গিয়েছেন। কারণ ছবি ইতিমধ্যেই চিন্তা করে সিবিআই দপ্তরের সামনে দেখা যাচ্ছে ব্যারিকেড টপ করার চেষ্টা। ব্যারিকেডের উপরে উঠে এবার ব্যারিকেড টপ করার চেষ্টা করছেন যারা মহিলা তা রয়েছেন ভয়েস অফ অভয়ার তরফ থেকে। তারা ইতিমধ্যে ব্যারিকেডের উপরে উঠে স্লোগান দিচ্ছেন। সেই ছবি ইতিমধ্যে দেখা যাচ্ছে ভয়েস অফ ওম্যান। সেই ছবি ইতিমধ্যে দেখা যাচ্ছে ভয়েস অফ ওভারের তরফ থেকে দাবি অবিলম্বে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে হবে। সাপ্লিমেন্টারি চার্জশিটের দাবিতে সেই চার্জশিটের দাবিতে রীতিমতো ব্যারিকেডের উপরে উঠে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলা এবং যারা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সেই ছবি দেখা যাচ্ছে যারা রয়েছেন আন্দোলনকারী ভয়েস অফ ওভারের তরফ থেকে ডক্টর অনিকেত মাহাতো থেকে শুরু করে ডক্টর সজল বিশ্বাস, ডক্টর বিপ্লব চন্দ্র, তারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। তাদেরকে দাবি তারা করছেন যে অবিলম্বে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করতে হবে। সেই দাবি তারা জানাচ্ছেন ইতিমধ্যেই। সেই দাবিতে রীতিমতো বিক্ষোভ উত্তাল নিউ টাউনের সিবিআই দপ্তরের সামনে, উত্তাল পরিস্থিতি। সেই ছবি দেখা যাচ্ছে নিউ টাউনের সিবিআই দপ্তরের বাইরে থেকে রীতিমতো তাদের প্রত্যেকে দাবি করছেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো যারা ইতিমধ্যেই আন্দোলনকারীরা রয়েছেন তাদের সঙ্গে ইতিমধ্যে একটু কথা বলার চেষ্টা করবো যারা এখানে রয়েছেন ডক্টর অনিকেত মাহাতো থেকে শুরু করে প্রত্যেকে যারা রয়েছেন এই যে বিক্ষোভে। ডক্টর অনিকেত মাহাতো উপস্থিত রয়েছেন, প্রত্যেকে উপস্থিত রয়েছেন। আমি একটু কথা বলার চেষ্টা করি। অনিকেত, কথা বলার চেষ্টা করো, আপনারা যে দাবি করছেন কি দাবি? দাবি সাপ্লিমেন্টারি চার্জশিটের দাবিতে আজকে মূলত বিক্ষোভ ভয়েস অফ ওমেনের ডাকে। আমরা যে কথা পরিষ্কারভাবে জানতে চাই সেটা হচ্ছে যে খুন এবং ধর্ষণের 9 আগস্টে
দেশের 17 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও এখনও কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে সিবিআইয়ের মতন দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা অপারগ, সেটা জানতে চাই। এই ঘটনাকে কেন্দ্র করে ইনভেস্টিগেশন হাসাব এবং ইনভেস্টিগেশন এভিডেন্স টেম্পারের ক্ষেত্রে রাজ্য সরকারের যে ভূমিকা, সেই ভূমিকা আজ দিনের আলোর মতন পরিষ্কার। যে জায়গাটা তদন্তকারী সংস্থা হিসেবে সিবিআই এবং দেশের সর্বোচ্চ সংস্থা হিসেবে সুপ্রিম কোর্টের সামনে আনা উচিত ছিল, সেই জায়গাটা কি এমন অপারগতার জায়গা তৈরি হলো দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার, সেই উত্তর জানতে সাপ্লিমেন্টারি চার্জশিট তারা কবে দেবে? বাংলার মাটি থেকে সিজিও কমপ্লেক্স থেকে এনবিসিসি স্কোয়ারে হয়তো সিবিআইয়ের অফিস পরিবর্তন হতে পারে, তারা পালাতে পারেন, কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট এবং অভয়ার ন্যায় বিচারের যে সত্যতা, সেই সত্য যতক্ষণ না আমরা জানতে পারছি ততদিন অবধি এই লড়াই আমরা এগিয়ে নিয়ে যাব। মূলত মনে করছেন, বলছেন যে সিবিআই পালালো, তার অফিস বদলে সিবিআই পালালো। স্বাভাবিকভাবেই এমন একটা জায়গায় তারা অফিস তৈরি করেছে, তারা হয়তো মনে করছে যে বাংলার মানুষের জায়গা থেকে তারা এই জায়গা থেকে পালিয়ে যেতে সমর্থ হবে, কিন্তু বাংলার মানুষ এত সহজে অভয়ার ন্যায় বিচার থেকে তাদের মুক্তি পাওয়া সম্ভব নয়। তাহলে সিবিআই দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, তাদের কাছে আমাদের পরিষ্কার দাবি, 9 আগস্ট কি ঘটেছিল তার সত্যতার কি তার সত্য, সেই সত্য পরিষ্কারভাবে সামনে আনা হোক। কার ভয়ে, কার আড়ালে 17 মাস অতিবাহিত হওয়ার পরেও তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারছে না, সেই জায়গাটাকে সম্পূর্ণরূপে সত্যতা সামনে আনা প্রয়োজন। বাংলার মানুষ এই সত্যতা তাদের কাছ থেকে জানতে আগ্রহী, সেই জায়গাতে আজকের এই সমাবেশ, আজকের এই অভিযান। ইতিমধ্যে দেখতে পাচ্ছ একেবারে এখনো পর্যন্ত বিক্ষোভ কিন্তু থামেনি। অনেকে যেমনটা বললেন যে একেবারে সিবিআই দপ্তরের সামনে এখনো পর্যন্ত তাদের বিক্ষোভ চলছে, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, বলছেন সিবিআইয়ের তরফ থেকে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে হবে, অফিস বদলালেও নজর ঘোরানো যাবে না, নজর এড়ানো যাবে না, এমনটাই অভিযোগ করছেন ডক্টর অনিকেত মাহাতো। দেখতে পাচ্ছ মহিলা পুলিশ কর্মীদের সঙ্গে বচসা, মহিলা পুলিশ কর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন যারা আন্দোলনকারীরা। ভয়েস অফ ওম্যান, ভয়েস অফ অভয়ার তরফ থেকে রীতিমতো বচসা, সেই ছবি দেখা যাচ্ছে। এইভাবে তারা ঢোকার চেষ্টা করছেন সিবিআই যে দপ্তর, নিউ টাউনে সিবিআই যে দপ্তর, সেই দপ্তরে তারা সেই চেষ্টা ইতিমধ্যেই চালাচ্ছেন। সেখানে দাঁড়িয়ে সেই ছবি দেখতে পাচ্ছ, পুলিশকে রীতিমতো দেখো, পুলিশের সঙ্গে বচসার ছবি দেখো, ব্যারিকেড সরানোর চেষ্টা করছে তারা। দেখো ইতিমধ্যেই নামিয়ে আনার হলো একজন। 17 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত বিচার দেয়নি এই সিবিআই। যারা শুরুতে বলেছিল ভয়ঙ্কর তথ্য আছে, তারা এখন বলছে যে একজন মাত্র অভিযুক্ত, আর কারোর কোনো দায় নেই। এইভাবে তারা ভেতরে ভেতরে গটাপ করেছে, গটাপ করে আমাদের কলেজের মেয়েকে তারা এই তার তথ্য লোপাট করছে। আমরা তার প্রতিবাদে যে আন্দোলন চলছিল, এই আন্দোলন আমাদের চলবে। আজ আমরা ভয়েস অফ ওমেন্সের পক্ষ থেকে এখানে এসেছি, বিক্ষোভ চলছে। অবিলম্বে তারা যদি আমাদের প্রতিনিধিদের ভেতরে যেতে না দেয়, আমরা ব্যারিকেড ভাঙতে বাধ্য হব। দেখো ব্যারিকেড ভাঙতে বাধ্য হবেন তারা যদি কোনো মতে এইভাবে অর্থাৎ যে দাবি নিয়েছেন সেই দাবি যদি না মানা হয়, তা কিন্তু ব্যারিকেড ভেঙে ফেলবেন। আমি আরো একজনের সাথে কথা বলি, ডক্টর বিপ্লব চন্দ্র রয়েছেন। বিপ্লবটা কি বলবেন, বারবার কেন? দেখুন, রাস্তা তো হচ্ছেই, কারণ 17 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিট এলো না। একা সঞ্জয় রায় খুনি, আর কেউ খুনি নয়। সিএফএস এর রিপোর্ট সিবিআই কি বলছে, একাধিক মানুষ খুনের সঙ্গে যুক্ত রয়েছে অভয়ার, আজকেও বিচার পেল না। তাই আজকে শয়ে শয়ে মানুষ তার বুকের জ্বালা থেকে যে এখনো পর্যন্ত অভয়ের বিচার পাবো না কেন, তাই আমরা ভয়েস অফ অভয়া, ভয়েস অফ উইমেনের পক্ষ থেকে আজকে সিবিআই দপ্তরে এসেছি। যে তারা ঘুমোচ্ছে কি, একটা সেন্ট্রাল এজেন্সি, সবচেয়ে বড় তদন্তকারী সংস্থা আজকে কলকাতা পুলিশের সঙ্গে যোগ সাজস করে তদন্ত রিপোর্টটাই প্রায় একটা ফেক রিপোর্ট করে দিল, এর কোনো সারবত্তা রইল না। এরই প্রতিবাদে আজকে আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট চেয়েছি। আমরা বলেছি যে তদন্ত কত দূর এগোলো, তার আজকে এটা শ্বেতপত্র প্রকাশ করো। সাধারণ মানুষ জানতে চাইছে যে আজকে সিবিআই ভারতবর্ষের সবচেয়ে বড় তদন্তকারী সংস্থা, তদন্ত নিয়ে যদি ছিনিমিনি খেলে তার মানুষ যাবে কোথায়? আদালতে গিয়েও বিচার পাচ্ছে না। এরকম একটা অসহায় অবস্থায় ভয়েস অফ অভয়া, ভয়েস অফ উইমেনের পক্ষ থেকে এসেছি। পুলিশ কর্মীরা আজকে আমাদের মহিলাদেরকে মারধর পর্যন্ত করেছে, এটা অত্যন্ত অন্যায়। দেখো ইতিমধ্যে পুলিশের তরফ থেকে রক্ষণাত্মক মনোভাব, তারা কিন্তু ধৈর্য ধরার চেষ্টা করছেন, ধৈর্য ধরে এই বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করছেন। সেই এখনো পর্যন্ত কিন্তু ব্যারিকেড তারা সরানোর চেষ্টা করেছিলেন, সেই চেষ্টা কিন্তু রীতিমতো। নজর রাখো, আরজিকরের বিচার চেয়ে সিবিআই দপ্তরে অভিযান, বিক্ষোভকারীদের 17 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, এখনো সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হলো না কেন? তদন্তের গতি প্রকৃতি, সিবিআই তদন্তের গতি প্রকৃতিতে
এক রাশ প্রশ্ন বিক্ষোভকারীদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।